নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নিজের আত্মার উপর অনেক পরিমাণ জুলুম অত্যাচার করেছি। মূসা নবী বলতেন, আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষের কাজ হলো আমার আল্লাহর কাছে তওবা করা। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং আমার আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি আখির জামানার পয়গম্বর, আমার আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। নবী একজন গুনাহমুক্ত পয়গম্বর, যেই নবীকে না বানাইনা আল্লাহ জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো না রে। ও কালিকচ্ছ এলাকার মুসলমান, এমন নবী বলতেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আমার আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। নবী বলতেন, কেন আমি তওবা করি তোমরা জানো নি? ইন্নাহু লা, তোমরা জানো নি আমি কেন তওবা করি? আমি দুনিয়াতে চলতে ফিরতে যাইয়া আমার কলবের উপর একটা পর্দা পড়ে যায়। কলবের উপর একটা পর্দা পড়ার কারণে আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন 100 বার তওবা করি। আমরা হলাম বনি আদম, নবীর একবার নগণ্য উম্মত। সকালবেলা আমাদের গুনাহ আছে, দুপুরবেলা গুনাহ হয়, বিকালবেলা গুনাহ হয়, সন্ধ্যাবেলা গুনাহ করি, রাত্রে শোয়ার আগে আগে গুনাহ করি, ঘুমাইয়া তো গুনাহখোর ব্যক্তির গুনাহ আবার চালু থাকে। এমন গুনাহ দ্বারা আমাদের জীবনকে একেবারে জর্জরিত করে ফেলেছি। তাহলে আমরা আমাদের আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না? নবীর একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন গিয়া বলেন, পয়গম্বর এমন একটা দোয়া আপনি আমাকে শিখাইয়া দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি নামাজের মধ্যে তওবা করতে পারবো। নবী বললেন, ও আবু বকর, যদি তুমি নামাজের মধ্যে তওবা করতে চাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিখাই দিই, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যদি আপনি মাফ না করেন কেউ আমার গুনাহগুলো মাফ করাতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে কিঞ্চিত মাফ আপনি আমাকে করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ একজন উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা নূর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে তিনি পাঠিয়ে রবের পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তিনি ঘোষণা প্রদান করেন। আল্লাহ বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আমি আল্লাহর ঘোষণা শোনার পর যদি তোমরা আমি আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে তোমরা করতে পারো। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর স্পেশাল বান্দা আছেন মুত্তাকিন বান্দার খাতার মধ্যে তোমাদের নামগুলোকে আমি আল্লাহ উঠাইয়া দিব। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা আল্লাহ পাক রাখেন নাই। এখন আল্লাহ পাক এটাকে তাফসীরুল কোরআন বিল কোরআন বলা হয়। আল্লাহ নিজে বলতেছেন, আমি রবকে জানো, আমি আল্লাহকে। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ
আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দা, আমি আল্লাহর রব কেমন শুনছো? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একজন আল্লাহ যিনি তোমাদের সকলের জন্য জমিনকে আমি আল্লাহ বিছানার মতন বানিয়ে দিয়েছি, এবং আসমানকে আমি আল্লাহ ছাদের মতন বানিয়ে দিয়েছি, এবং আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, যাতে করে বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিনগুলোর উপরে যেন এগুলো পানি যেন সিঞ্চিত হয়। সেই সিঞ্চিত পানি থেকে যখন তোমাদের গাছের গোড়ায় গোড়ায় যখন পড়বে, বীজের গোড়ায় গোড়ায় যখন রহমতের বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ পাকের হুকুমই তখন এই তোমাদের এই মাটির নিচ থেকে তোমাদের জন্য রিজিককে সরবরাহ আমি আল্লাহই করে থাকি। নয়তোবা সারা দুনিয়ার মানুষ মিলে, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমি আল্লাহ যেমন করে মাটির নিচ থেকে তোমাদের জন্য রিজিক পাঠাইয়া থাকি, এমন করে রিজিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তৈরি করতে পারবে না। ও বান্দা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক নামের গুণের বদৌলতে তোমাদের সকলের জন্য রিজিককে আমি আল্লাহ একমাত্র সরবরাহ করে থাকি। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বললাম, উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। যদি আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করে যদি তোমরা আমি আল্লাহ তাআলার কুদরতি দিলটাকে যদি নরম বানাইতে পারো, আমি আল্লাহ অতীত জীবনে এমন কিছু বান্দা ছিল যারা ইবাদত করে আমি আল্লাহ পাকের কুদরতি দিলটাকে ঠান্ডা বানাইয়া দিয়েছে। ওই বান্দাটা একজন নিম্ন ফ্যামিলির হওয়ার পর আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাকে অনেক সম্মান মর্যাদাপূর্ণ ব্যক্তির তালিকাতে তার নামটুকু উঠাইয়া দিয়েছি। এ বান্দা একবার বিলাল হাবশির দিকে তাকাইয়া দেখো, দে বিলাল হাবশির ঘর নাই, বাড়ি নাই, একেবারে কালো কুশ্রী, রংটা একেবারে বিশ্রী এক কালার। বিলাল হাবশির মতন একজন ব্যক্তি যার কোনো ঠিক ঠিকানা নাই, একজন উমাইয়া নামক মালিকের অধীনে যে ব্যক্তিটা গোলাম হিসাবে দুনিয়াতে চলাফেরা করেছে, যার পরিচয় এইটাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে উমাইয়ার সেই নির্যাতনে থাবা থেকে আবু বকর সিদ্দিক তাকে মুক্ত করেছিলেন, আজাদ করেছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করার পরে আমার আল্লাহর নবী বিলালকে এমন একটি মর্যাদাপূর্ণ আসনের মধ্যে বসিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর নবী বললেন যে বিলাল হাবশির মতন মুয়াজ্জিন যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার নেককার বান্দাদের মধ্য থেকে এই সমস্ত মুয়াজ্জিনদের গলাগুলো অনেক লম্বা এবং উঁচা হবে। বলেন সুবহানাল্লাহ। এই লম্বা এবং উঁচা হওয়ার কারণ এটা কোনো দোষ না, বরং এটা গর্বের সাথে তারা বলতে পারবে যে দুনিয়াতে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, দুনিয়াতে আমি বাইতুন নূর কালীগচ্ছ মসজিদের মুয়াজ্জিন ছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাকে গর্বের সাথে উচ্চারণ করার জন্য আমার কণ্ঠটাকে আল্লাহ পাক, আমার গলাকে আল্লাহ পাক লম্বা করে দিয়েছে। এটা আর একটু বড় হবে, হয় না? আচ্ছা ঠিক আছে, দেখি ভাইরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের বিনিময়ে ইবাদত করলে আপনি দুনিয়াতেও আপনি ঠকবেন না, আখিরাতে আপনি ঠকবেন না। দুনিয়াতে আপনি লাভবান হবেন, আখিরাতে আপনি লাভবান হবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে তিনি বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই কালীগঞ্জের মুসলমানেরা, পুরুষ এবং মা এবং বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো আপনি শুনে নেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলো, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ওয়াফআলুল খায়র, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমরা সফল হয়ে যাবে। আমরা দুনিয়ার জগতের মধ্যে আমরা প্রায় সময় দেখি, আমরা মনে করি যেই ব্যক্তির সরাইলের মধ্যে মতো একটা সিটি সেন্টারের মধ্যে কয়েকটা মার্কেট আছে, কয়েকটা দোকান আছে, তাকে আমরা সফল মনে করি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মধ্যে যেই ব্যক্তির কয়েকটা দোকান আছে তাকে আমরা সফল মনে করি। যেই ব্যক্তির সন্তানটা ভালো কোনো পজিশনের মধ্যে চাকরিতে আছে তাকে আমরা সফল মনে করি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ বলে, না না, দুনিয়ার মানুষের তোমাদের চর্মচক্ষের মানদণ্ডের মধ্যে তারাই যদি সফল হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর মানদণ্ডে তাই সমস্ত ব্যক্তিরা সফল না। আমি আল্লাহর মানদণ্ডে ওই সমস্ত ব্যক্তিরা সফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা যদি মনে করো যে ব্যক্তির সন্তানগুলো ভালো পজিশনে চাকরিতে আছে তাকে তোমরা সফল মনে করো, যেই ব্যক্তির টাকা পয়সার অভাব নেই তাকে যদি তোমরা সফল মনে করো, হ্যাঁ দুনিয়াতে মর্যাদাপূর্ণ সে হতে পারে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সে সফল না। আমি আল্লাহর দৃষ্টিতে ওই সমস্ত ব্যক্তিরা সফল যে ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহর ঈমানগুলো পরিপূর্ণভাবে আছে, আমার নবীর ঈমানগুলো পরিপূর্ণভাবে আছে, জান্নাত জাহান্নামের বিশ্বাস এবং কবর এবং ফুলসিরাতে বিশ্বাস যে বান্দার ভিতরে পরিপূর্ণবান বিদ্যমান আছে, ওই ব্যক্তি একমাত্র আমি আল্লাহর দৃষ্টিতে সফল। ভাইয়েরা আমার, এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটা বিষয় শুধু বোঝাইতে চাইবো ইনশাআল্লাহ। এটা বোঝানোর চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়াতে আমরা আসার পরে, ভালো কাজ করার পরে আমরা দুনিয়াতে অনেক কাজগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো একমাত্র ইবাদতের বিনিময়ে। এর একটা জ্বলন্ত নমুনা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আজকে আমি আসার সময় যখন দেখলাম একেবারে জ্যাম, কোনো পথ পাচ্ছি না, শাহজাহান সাহেবের সাথে ফোনে যোগাযোগ করতেছি, মুফতি গাজী হিজবুল্লাহ আনোয়ার সাহেবের সাথে ফোনে যোগাযোগ করতেছি, কোনো পথ পাচ্ছি না। ড্রাইভার বলতেছে, হুজুর আপনি হাঁটতে পারবেন, কোনো লাভ হবে না। তখন আমি বললাম, আপনার ভাড়া আপনি রাখেন, আমি নামি আল্লাহর উপর ভরসা করে। আর আল্লাহর কাছে মনে মনে বলতেছি, আল্লাহ আমি আপনার দয়ার মুহতাজ, আমি আপনার দয়ার কাছে আমি মুখাপেক্ষী হয়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে সহজে পৌঁছাতে পারেন। আমি দেখলাম কিছুক্ষণের ভিতরেই একজন হুন্ডারওয়ালা আসলো, তার বাড়ি বেরতলা। তারে বললাম, যুবক ভাই রে, আমি একটু মাহফিলে যাইব, সময় ওভার হয়ে গেছে, তুমি আমার উপকারটা করো, হুজুর উঠে। সে অনেক দ্রুত এবং রাস্তার দুই পাশে বড় বড় ট্রাক এবং বাস মাঝখান দিয়ে অনেক হাই রিস্ক নিয়ে সে আমাকে অতি দ্রুত বিশ্ব রোড পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। যেখানে কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো মাধ্যম আসার কোনো কল্পনা করা যায় না, সেখানের মধ্যে সাহায্য এবং সহযোগিতা করার ক্ষমতা একমাত্র কার আছে? বলেন, জোরে বলেন, জোরে বলেন, কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কিছু মানুষ তাদের পেশা, তাদের পেটকে পালার জন্য কোনো মানুষ হালাল পন্থাকে বেছে নেয়, কোনো মানুষ হারাম পন্থাকে বেছে নেয়। একজন ডাকাত এবং তার কিছু চেলাফেলা এবং তার সৈন্যদল নিয়ে সে একটা পেশা বাছাই করলো, সেটা হলো ডাকাতির পেশা। ডাকাতি করে করে তার রুজি রোজগার কামাই করতেছে, এটা তো সম্পূর্ণ হারাম, কিন্তু এর মাধ্যমে সে তার রিজিক গ্রহণ করতেছে। একদিন সে এক জঙ্গলে সে তার এলাকার মানুষ থেকে যে অঞ্চলের মধ্যে ডাকাতি করত, ডাকাতি করে সম্পদ যে লুণ্ঠন করত, এগুলো নিয়ে তার গোপন ধনভাণ্ডার হিসাবে জঙ্গলের ভিতরে রাখত। তো ডাকাতের লিডার তো লিডারই, তার অধীনস্থ লোকদেরকে হুকুম করল, তোমরা মালগুলো এভাবে রাখো, ওইটা এভাবে এটার উপরে সাজিয়ে রাখো, এভাবে রাখো, এভাবে রাখো বলে সে দাঁড়াইছে। দাঁড়ানো অবস্থায় হঠাৎ তার নজর পড়ল একটা খেজুর গাছের আগার মধ্যে। খেজুর গাছের আগার মধ্যে এটা উপরের খেজুর গাছটা মরা, উপরের মধ্যে বোঝা যাচ্ছে মনে হয় এই খেজুর গাছের আগার উপরে কিছু একটা আছে। দূর থেকে দেখা যাইতেছে একটা পাখি দূরে যাইতেছেন, আবার খেজুর গাছের উপর আসতেছে, আইসা কি যে খাবার মনে হয় কাউকে দিতেছেন, এরপর আবার চলে যাইতেছে। ডাকাতের লিডার
এবারে বারবার এই দৃশ্যটা দেখে তার ভিতরে একটা কৌতূহল জাগলো। কি ব্যাপার, মরা খেজুর গাছের আগার মধ্যে একটা পাখি যাইতেছে আসতেছে, কি কারণ একটু তো আমাকে যাচাই বাছাই একটু করতে হবে, দেখি তা আসলে রহস্যটা কি। ডাকাতের লিডার তখন এই খেজুর গাছের আগাতে উঠলো, উঠে দেখে খেজুর গাছের আগাতে একটা অন্ধ সাপ। অন্ধ সাপটা তো আর দুনিয়াতে চলতে ফিরতে পারবে না, এই জন্য আল্লাহ পাক একটা পাখিকে হুকুম করলেন যে আমার একটা ছোট্ট মাখলুক, যদিও সে বিষাক্ত, তার বিষ খেয়ে যদি মানুষের ক্ষতি হয়, কিন্তু আমি তো তাকে তৈরি করেছি। দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুকা তৈরি করেছেন, মানুষ বলেন, জিন বলেন, গরু বলেন, ছাগল বলেন, ইঁদুর থেকে নিয়ে চিকা, যত রকমের প্রাণী দুনিয়াতে আছে, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে এমন একটা প্রাণী নাই যে প্রাণীটাকে আমার আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীর ভিতরে, প্রাণীকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন সুবহানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত মাখলুকাতকে তৈরি করেছি, মানুষ বলো, জিন বলো, গরু, ছাগল, বেড়া, ভাল্লুক, যা কিছু তোমরা বলো না কেন, দুনিয়াতে এমন একটা মাখলুক নাই যে মাখলুকটাকে আমি আল্লাহ পাক একে বেহুদা তৈরি করেছি, বরং আমি সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা কোনো না কোনো কল্যাণের কারণে দুনিয়াতে আমি আল্লাহদেরকে সৃষ্টি করেছি। এবার ডাকাতের দলের লিডার গাছের আগাতে উঠে দেখলো অন্ধ একটা সাপ। এই মরা খেজুর গাছের উপরের মধ্যে যখন বসারত অবস্থায় দেখলেন গেল, সে আবার মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, হাই রে আমার মাওলা, তুমি তো একটা অন্ধ সাপকেও তো না খাওয়াইয়া তুমি মারো না, সে তো ক্ষুধার কারণে সেও তো মরে না, আমি আশরাফুল মাখলুকাত হইলাম, তুমি তো আমাকে তো দুনিয়াতে কোনোভাবে না খাওয়াইয়া মারতে না, অথচ আমি এমন একটা পেশাকে বাছাই করলাম যে পেশাটা দুনিয়াতে কোরআন হাদিসের সম্পূর্ণ নিষিদ্ধ একটা পেশা, ডাকাতির পেশা। আমি কেন এই পেশাটুকু বাছাই করলাম? এই কথা করা চিন্তা করে করে ডাকাতের লিডার আমার গাছ থেকে নিচে নেমে গেল, তার সমস্ত অধীনস্থ লোকদেরকে ডেকে ডেকে বলল, ও আমার কর্মীরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আছেন, তিনি দুনিয়াতে কোনো মাখলুকাতকে তিনি না খাওয়াইয়া মারেন না। ওই যে মরা গাছের আগার ওপরে তুমি তাকাইয়া দেখো, সেখানে একটা অন্ধ সাপ আছে, সে অন্ধ সাপটাকে আমার আল্লাহ তাআলা একটা পাখির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছেন। সুতরাং আমি আমার ছোট্ট একটা পেটের জন্য এত চিন্তা কেন করতেছি, যার কারণে আমি শুধু হারাম পথকে আমি বাছাই করে নিলাম। এই কথা চিন্তা করে আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আজকের পর থেকে আর কোনোদিন আমি ডাকাতি করব না। এবার দলের লোকেরা ডেকে ডেকে বলো, ও আমাদের সর্দার, যদি আপনি আজকে থেকে ডাকাতি পেশাকে আপনি যদি পরিহার করেন, ছেড়ে দেন, আপনার ভিতরে যদি আমার আল্লাহ পাকের মহব্বত যদি তৈরি হয়ে থাকে, তাহলে সারা জীবন আপনার সঙ্গী হিসেবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম, তাহলে এখন থেকে আপনি যে পথে হাঁটবেন, এখন থেকে আমরাও আপনার সেই পথে হেঁটে হেঁটে ভালো মানুষ হয়ে যেতে চাই। এই জন্য দুনিয়ার ও কালিকচ্চ এলাকার মুসলমানেরা, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যদি আমার আল্লাহ পাক যদি একটা অন্ধ মানুষ, একটা সাপকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনি আমি ছোট্ট একটা পেটের জন্য এত চিন্তা ফিকির, আপনি গভীর সমুদ্রের নীলতিমির দিকে আপনি যদি একটু তাকাইয়া দেখেন, একটা নীলতিমির প্রত্যেক দিন কয়েক টন খাবারের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়েক টন খাবারের প্রয়োজন হয় একটা নীলতিমির। তাহলে যদি কয়েক টন খাবার যদি একটা নীলতিমির প্রয়োজন হয়, নীলতিমি আপনার আমার মতন 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে না, তার যদি খাবার আমার আল্লাহ পাক তাকে যদি গভীর সমুদ্রের মধ্যে পৌঁছে দিতে পারে, তাহলে আমরা যদি আল্লাহ পাককে ডাকি, আর যদি আমরা হালাল যে ওসিলাগুলো আছে সেগুলো যদি অন্বেষণ করি, হারাম পথ থেকে যদি বেঁচে থাকি, সুদ ঘুষ জিনা ব্যভিচার এবং অত্যাচার দুর্নীতিবাজ মানুষের মাল আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহকে আমাদের ছোট্ট পেটটা তিনি পালার মতন ক্ষমতা তিনি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কেন আমরা হারাম পত্র বাছাই করলাম? কেন আপনি সুদের পত্র আপনি বাছাই করলেন? আপনি না মুসলমান?
ঘুষের পথটা আপনি কেন বাছাই করলেন? আপনি তো একজন মুসলমান, নবীর উম্মত, নবীর আশিক। তাহলে বোঝা গেল নীল টিভির ভরসা আমার আল্লাহর উপরই, আল্লাহর উপরে শতভাগ থাকলেও এই আশরাফুল মাখলুকাত মানুষের বিশ্বাস একই না, আল্লাহর উপরে শতভাগ নাই। এই জন্য আজকে এ দশা। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? ভাইয়েরা আমার, এখন দুনিয়াতে আসার পরে এই বান্দা ওই যে আদম নবীকে যখন আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছে, তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে যখন ফরমান জারি করলো, হুকুম জারি করলো, সমস্ত ফেরেশতারা আমার আদম নবীকে সিজদা করো। সিজদাটা কিন্তু এখন আমরা যে নামাজে সিজদা করি এই সিজদা না, ওইটা হলো আপনার তাজিম সিজদা, মাথা ঝুঁকাইয়া সম্মান করা আর কি। তো আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বললেন, সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন যে আমার আদম তাকে তোমরা তাজিমি সিজদা করো, মাথা ঝুঁকাইয়া সম্মান জানাও। সবাই সম্মান জানিয়েছে, একজন সম্মান জানা নাই, তার নাম হলো ইবলিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাটা এভাবে আলোচনা করেছেন। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, এই কালিকচ্ছ এলাকার মুসলমান, আমি যখন জান্নাতের মধ্যে আদম নবীকে তৈরি করে সমস্ত ফেরেশতাকে যখন আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা আদম নবীকে সম্মানের জন্য তার সামনে মাথাটা ঝুঁকাও, সমস্ত ফেরেশতারা আমি আল্লাহর হুকুমটার সাথে সাথে তারা পালন করেছে। একজন মাত্র জিন জাতির মধ্যে ইবলিস ছিল, সে শুধু আমি আল্লাহর হুকুমটুকু ওই মুহূর্তে পালন করে নাই, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন এরপরে সে যখন আমি আল্লাহর হুকুমকে সে যখন অস্বীকার করলো, এসে কাফেরদের মধ্য থেকে সে হয়ে গেছে। আমি আল্লাহ তাকে বললাম ফাইন্নাকা রাজিম। আল্লাহ তখন ইবলিসকে বলল, ইবলিস শুনো, তুমি যেহেতু আমার হুকুম মানো নাই, জান্নাত থেকে এই মুহূর্তে তুমি বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইবলিস তখন ডেকে ডেকে বলে, মাওলা তুমি যদি আমাকে জান্নাত থেকে তাড়াইয়া দাও তাহলে আমি তোমার কাছে কয়েকটা সুযোগ চাই। একটা সুযোগ হলো ফাআনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। ইসরাফিল যতদিন পর্যন্ত সিংহাতে ফু না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার হায়াতটাকে লম্বা বানাইয়া দিতে হবে। আল্লাহ বলেন, দিলাম তোকে হায়াত। এরপর বলেন, আল্লাহ তুমি আমাকে বনি আদমের রগের শিরায় উপশিরায় গোড়ার মতন সক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, দিলাম তোকে এমন ক্ষমতা। এবার সে বললেন, আল্লাহ যেহেতু তুমি আমাকে আদমের রগে রগে গোড়ার মতন সক্ষমতা দিয়েছ, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, যেই পথে জান্নাতে আদম নবী যাইতে চাইবে, আদম নবীর বিবি জান্নাতে যাইতে চাইবে, আদম নবীর সন্তানরা যেই পথে জান্নাতে যাইতে চাইবে, সিরাতুল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে দাঁড়াবো, যাতে করে আদমের একটা সন্তান যেন কোনোভাবেই জান্নাতে না যাইতে পারে। নাউযুবিল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, ও ইবলিস, তুমি যেহেতু এই চ্যালেঞ্জ তুমি আমার সাথে করেছো, তুই আমার একটা ছোট্ট মাখলুক, আমি তোকে রজিম বললাম, তুই আমার দরবার থেকে সম্পূর্ণ বিতাড়িত। যেহেতু তুই আমার সাথে চ্যালেঞ্জ দিয়েছিস, আমার বনি আদমকে জান্নাতের পথ থেকে তুই জান্নাতের পথের মধ্যে তুই চলতে দিবি না। এবার আমি আল্লাহ তোর সামনে আমি আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা প্রদান করে দিলাম, আমার বনি আদমের সন্তানরা যখন দুনিয়াতে আসার পরে, যখন দুনিয়াতে রঙিন চশমা পরে সে যখন বিভিন্ন হারাম কাজ করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে, চুরি করে ফেলবে, ডাকাতি করে ফেলবে, জিনা ব্যভিচার করে ফেলবে, ইয়াবা সেবন করে ফেলবে, বিভিন্ন পাপে যখন আমার গুনাহগার বান্দা যখন জর্জরিত, ওই মুহূর্তে বান্দার কানে যখন ওলামায়ে কেরামের প্রতিধ্বনি যখন তার কানে পৌঁছবে, কোনো নবী রাসূল যখন এর কোনো কথা যখন তার কানে পৌঁছবে, সে যদি ফানাজা ওই পথ থেকে সে চলে আসে, ওয়াস্তাগফারা, সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। তুই সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যা, রাতে, মধ্যরাত, শেষ রাত পর্যন্ত আমার বান্দার তুই গুনাহ করাইবি।
আর আমার বান্দা যদি আমি আল্লাহকে যদি একবার চিনতে পেরে যদি ডাক দে মাওলা, দুনিয়াতে শয়তানের দুকায় এবং প্রণোচনায় পুরো অনেক অন্যায় অনেক নাফরমানি করে ফেললাম, আল্লাহ আমি বুঝতে পারি না, এখন তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার গুনাহগুলো কেউ মাফ করাইতে পারবে না। বান্দা যখন আমি আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো কেমন করে ক্ষমা করে দিব। ইবলিস তুমি ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আন্নী গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়ালু। বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে বান্দার বদে আমলের খাতাটাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দিব। এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়ার চাদরটাকে তিনি বানাইয়া রাখছেন। কালীগঞ্জের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এ আমার সমস্ত মুমিন বান্দার তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো সকলে একসাথে, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। জোরে বলেন কি তওবা? তাওবাতান নাসুহা মানে খাঁটি তওবা, একেবারে পিওর বিশুদ্ধ এক তওবা, যে তওবার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, মুখে যা বলছে অন্তরে তাই, এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। এই তাওবাতুন নাসুহার মধ্যে তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় 4টা করা হয়েছে। তাওবাতুন নাসুহা কাকে বলা হয়, খাঁটি তওবা কাকে বলা হয়? 1 নম্বর হইল আল ইকলাউ আনিয যামবি, বান্দা দুনিয়াতে আসার পর যে গুনাহ করেছে সে যদি খাঁটি তওবা করতে চায় তাহলে এখন থেকে সে গুনাহটাকে সে পরিহার করবে। আল্লাহ, অতীত জীবনে চুরি করলাম, ডাকাতি করলাম, চুরি করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, গান শুনলাম, আমি সুদ ঘুষের সাথে জড়িত ছিলাম, এখন থেকে সেই পাপটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? 1 নম্বরে আল ইকলাউ আনিয যামবি, গুনাহগুলোকে সম্পূর্ণ পরিহার করা। এমন না যে আজকে তওবা করছে আল্লাহ আমি আর করব না, কিন্তু আগামীকাল আবার ঠিকই অপরাধটা করছে, এটা কিন্তু না। 1 নম্বরে আজকে থেকে আর যেটা ছাড়ছি। 2 নম্বর হলো আন-নাদমু আলা ফি'লিহি, অতীতে যে মন্দ, যে পাপাচার, যে খারাপ কাজ করছে এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আল্লাহ আমি কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি এত নাফরমানি তোমার করে ফেললাম। আল্লাহ জানেন আদম আলাইহিস সালাম যখন ওই যে ভুলে যখন আপনার গন্ধম গাছের ফল খেয়েছিলেন, আদম নবী দুনিয়াতে এসে প্রায় 300 বছর উপরে তিনি আসমানের দিকে তিনি লজ্জা এবং শরমে তিনি তাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 300 বছর আদম নবী তিনি আসমানের দিকে লজ্জা এবং শরমে তাকাই নাই যে আমি কিভাবে আল্লাহর দিকে তাকাইব। এভাবে লজ্জিত হওয়া, আন-নাদমু আলা ফি'লিহি। তাহলে 1 নম্বর হইল আজকে থেকে অপরাধটাকে ছেড়ে দেওয়া। 2 নম্বর হইল খারাপ কাজের জন্য কি করা, কথা বলেন কি করা? অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আফসোস করা। 3 নম্বর হলো আজকের পর থেকে কোনোদিন আমি এই কাজটা করব না, এই ব্যাপারে দৃঢ় এক প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, শপথ গ্রহণ করা, আজকের পর আমি এই কাজ আর দ্বিতীয়বার করব না। 4 নম্বর হলো রদ্দুল হকুক, যদি কোনো বান্দার সাথে আপনার অপরাধটা হয়ে থাকে, যদি এমন হয়ে থাকে যে আপনি একজন লোকের 1000 টাকা একদিন মেরে খাইয়েছিলেন, এটা কথার কথা বলতেছি, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি তার হকটা দিয়ে দিতে হবে। এমন হবে না যে আপনি আপনার বাইসাবের ক্ষেতের তার আলকাইটা আপনার ক্ষেত বাড়াইছেন, মসজিদে এসে তওবা করতেছেন, বিষয়টা এমন না। বরং আপনি যার ক্ষেতের আলকাইটা নিজের ক্ষেত বাড়াইছেন
আপনি তার কাছে গিয়ে বলতে হবে, ভাই আমি তো তোমার ক্ষেতের আইল কেইটা আমি আমার নিজের ক্ষেত্রে বাড়াইছিলাম, আমি ভাই আজ থেকে তোমার কাছে ক্ষমা চাই, এবং তুমি তোমার যেভাবে আগে আইলটা ছিল এভাবে এখন থেকে হয়ে যাবে। অথবা একজন ব্যক্তির 5,000 টাকা কোনো কারণে আপনি হয়তো বা আল্লাহ না করুন ধরেন আপনি তার 5,000 টাকা আপনি মেরে খাইছেন, তাহলে তার কাছে বলতে হবে, ভাই আমি তো তোমার টাকাটা মেরে খাইছিলাম, ভাই তুমি আমার হয়তো মাফ করে দাও, আর তৌফিক থাকলে তার টাকাটুকু দিয়ে দেওয়া। তা এটাকে বলা হয় রদ্দুল হকুক। কি বলা হয়? রদ্দুল হকুক, মানে তার হকটা তার কাছে ফিরিয়ে দেওয়া। তাহলে আপনারা যদি আমার এই কথার সাথে উত্তর দেন আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ, আমি আশা করি এবং আমার কাছে ভালো লাগবে। বলেন তো চালে তওবা কটা জিনিসের সাথে সম্পৃক্ত? 4টা। 1 নম্বর হইল যে খারাপ কাজটা করতেছিল এটা এখন থেকে বন্ধ করে দেওয়া। 2 নম্বর হলো এটাই কাজে খারাপ কাজের জন্য সবসময় আল্লাহর কাছে আফসোস করা, অনুশোচনা করা। 3 নম্বর হলো ভবিষ্যতে করব না এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, শপথ গ্রহণ করা। 4 নম্বর হলো যদি এটা কোনো বান্দার হকের সাথে হয় তাহলে তার হকটা দিয়ে দেওয়া। যদি কোনো ভাই কোনো বোনের হক মেরে থাকেন তাহলে বোনের হকটা দিয়ে দিতে হবে। কোনো ভাই যদি কোনো ভাইয়ের হক মেরে থাকে তাহলে ভাইয়ের হকটা দিয়ে দিতে হবে। কোনো বোনে যদি কোনো ভাইয়ের হক মেরে থাকে তাহলে বোনও তার ভাইয়ের হকটা দিয়ে দিতে হবে। কোনো চাচা তার বাতিজার হক নষ্ট করলে সেখানে চাচা তার বাতিজার হক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 4টা জিনিসের সমন্বয়ের নাম হইল তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বরাবরই ঘোষণা হচ্ছে। আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আশা করা যায় তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহ, তুমি যে পাপগুলো করেছিলে, যে পাপের কারণে তোমার আমলনামাগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তোমার রব তোমার এই পাপের কারণে যে আমলনামাটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এই তুমি তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই খারাপ আমলনামাটাকে নেক দ্বারা তিনি পরিপূর্ণ করে দিবেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও বান্দা শুধু তোমার নেকের আমলনামাটা, বদের আমলনামাটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ শুধু ক্ষান্ত থাকতে চাই না। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ বা পাদদেশ দিয়ে আমি আল্লাহ পাক নহর প্রবাহিত করে রেখেছি, ঝর্ণা প্রবাহিত করে রেখেছি। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দিবেন একজন খাঁটি দিলে তওবাকারী বান্দার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তিনি পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বিভিন্ন জায়গাতে তওবাকারী বান্দার জন্য তিনি পুরস্কার ঘোষণা করে দিয়ে রেখেছেন। এই জন্য দুনিয়াতে আমরা যখন আগমন করলাম, আমাদের দুনিয়াতে আমরা যে দুনিয়াতে আসছি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের গুনাহ আছে না নাই? আমি এক জায়গাতে জিজ্ঞেসছিলাম যে বলে ভাই আপনার তো কইতেছে, হুজুর আমি তো অনেক সমস্যা, আমার অনেক সমস্যা, অনেক অসুস্থ, এমন মুসিবত পড়ছি, আমার জীবনে এমন মুসিবত আমি কোনোদিন পড়ি নাই। আমি বললাম, ভাই মানুষ তো গুনার ঊর্ধ্বে না, গুনাহ তো মানুষে করে। এক কাজ করেন, আপনি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। তিনি আমার উত্তরে বলে, হুজুর আমি তো আমার জানা মতো কোনোদিন গুনাহ করি নাই। কত বড় মাসুম চিন্তা করছেন, একেবারে নিষ্পাপ, মানে বোঝা যায় মাত্র মনে মারফেট থেকে বাইরে পড়ছে। উনি বলে জীবনে গুনাহ করে নেই। আমাদের গুনাহ আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সবসময় বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলতেন, আল্লাহ আমি আমার নিজের আত্মার উপরে জুলুম করেছি, যদি আপনি আমাকে মাফ না করেন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে নিঃসন্দেহে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নিজের আত্মার উপর অনেক পরিমাণ জুলুম অত্যাচার করেছি। মূসা নবী বলতেন, আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষের কাজ হলো আমার আল্লাহর কাছে তওবা করা। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং আমার আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা,
কেননা আমি আখির জামানার পয়গম্বর, আমার আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। নবী একজন গুনাহমুক্ত পয়গম্বর, যেই নবীকে না বানাইনা আল্লাহ জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো না রে। ও কালিকচ্ছ এলাকার মুসলমান, এমন নবী বলতেছেন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আমার আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। নবী বলতেন কেন আমি তওবা করি তোমরা জানো নি? ইন্নাহু লা, তোমরা জানো নি আমি কেন তওবা করি? আমি দুনিয়াতে চলতে ফিরতে যাইয়া আমার কলবের উপরে একটা পর্দা পড়ে যায়। কলবের উপরে একটা পর্দা পড়ার কারণে আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি। আমরা হলাম বনি আদম, নবীর একবার নগণ্য মোহাম্মদ। সকালবেলা আমাদের গুনাহ আছে, দুপুরবেলা গুনাহ হয়, বিকালবেলা গুনাহ হয়, সন্ধ্যাবেলা গুনাহ করি, রাত্রে শোয়ার আগে আগে গুনাহ করি, ঘুমাইয়া তো গুনাহকুর ব্যক্তির গুনাহ আবার চালু থাকে। এমন গুনাহ দ্বারা আমাদের জীবনকে একেবারে জর্জরিত করে ফেলেছি। তাহলে আমরা আমাদের আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না? না। নবীর একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন গিয়ে বলেন পয়গম্বর, এমন একটা দোয়া আপনি আমাকে শিখাইয়া দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি নামাজের মধ্যে তওবা করতে পারবো। নবী বললেন, ও আবু বকর, যদি তুমি নামাজের মধ্যে তওবা করতে চাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিখাই দিই, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যদি আপনি মাফ না করেন কেউ আমার গুনাহগুলো মাফ করাতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে কিঞ্চিত মাফ আপনি আমাকে করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ একজন উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখ লাখ কোটি কোটি উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মতের নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যদি আল্লাহর কাছে নামাজের মধ্যে এইভাবে যে তিনি যদি মাফ চাইতে পারেন, তিনি যদি নিজেকে অপরাধী মনে করেন, তাহলে দুনিয়ার জগতে আমরা কি নিজেকে অপরাধীহীন ভাবতে পারবো নাকি? কথা বলেন, আমরা অপরাধী নাকি আমরা নির্দোষ? জোরে বলতে হবে, অপরাধী না নির্দোষ? আমাদের অপরাধের শেষ নাই, গুনাহ শেষ নাই। জবান দ্বারা আমার গুনাহ হয়, চোখ দ্বারা গুনাহ হয়, কান দিয়া গুনাহ হয়, কল্প দ্বারা গুনাহ হয়, হাত দ্বারা গুনাহ হয়, পা দ্বারা গুনাহ হয়। গুনার সাথে আমাদের জীবনটা একেবারে জর্জরিত। কালিকচ্ছ এলাকার মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনোই চান না আমার বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্যন্ত আদর করে তিনি বানিয়েছেন। আমার আল্লাহ চান না একটা কালিকচ্ছ এলাকার কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো নওজোয়ান যুবক বা যুবতী তারা জাহান্নামে যাক। এই জন্য আমার আল্লাহ তাআলা মৃত্যুর আগে যেন দুনিয়াতে আমরা যেন গুনাহগুলো মাফ করে যেতে পারি, পরিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এটা হলো তওবা। এখন তওবার এই যে 4টা শর্তের মধ্যে একটা যে বলেছিলাম আন-নাদমু আলা ফিলিহি, খারাপ কাজ আমরা জীবনে যা করি, খালি আপনি খারাপ কাজ করছেন এমন না, আমাদের দানা গুনাহ হয়, নিজেকে গুনাহগার মনে করতে হবে। গুনাহ না করলেও নিজেকে গুনাহগার মনে করতে হবে। যেহেতু আবু বকর সিদ্দিকের মতন একজন ব্যক্তি নিজেকে গুনাহগার মনে করছেন, আমরা তো সে জায়গাতে আমাদের কোনো হিসাবে নাই, তুলনায় হয় না, নিজেকে গুনাহগার মনে করতে হবে। তো গুনাহ মাফ চাওয়ার জন্য কিছু পদ্ধতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এর মধ্যে একটা বলেছেন যে তুমি যদি গুনাহ মাফ করতে চাও তাহলে আল্লাহর কাছে বলবা আস্তাগফিরুল্লাহ। কি বলবো? একটু মহাব্বতের সাথে যুবক ভাইরা বলবেন, আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ। মুরব্বী চাচারা কি বলবো আমরা? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আস্তাগ তো একার তা গ, তা গঞ্জবর তাগ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। যদি কোনো ব্যক্তি শব্দটাকে শুদ্ধভাবে উচ্চারণ না করে, সে যদি উচ্চারণ করে
আস্তাগফিরুল্লাহ 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 নাউযুবিল্লাহি মিন যালিক, এটা অর্থ হয় আল্লাহ আমি তোমাকে অস্বীকার করতে চাই। তো একার তা গড় জায়গা যদি তো একার তাক পড়ে, তা কাফজবর তাক পড়ে, তাহলে অর্থ হবে আল্লাহ আমি আপনাকে অস্বীকার করতে চাই। এই জন্য শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে হবে, আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলবো আমরা? আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এখন আমার আপনার নবী সরকারে দু আলম নবী রহমাতুল্লিল আলামিন, যিনি এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনা মুনাওয়ারা আয়াতে যিনি এখনো সবুজ গম্বুজের নিচে যিনি আমাদের জন্য এখনো কান্নাকাটি করতেছেন, তিনার আদত ছিল, তিনার অভ্যাস ছিল 5 ওয়াক্ত ফরজ সালাত বা নামাজের পরে যখন ডানে বামে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তিনি যখন সালাম ফিরাইতেন তখন তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। বলেন কয়বার? তিনি নামাজের সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ তিনি 3 বার বলতেন। তিনাকে প্রশ্ন করা হলো, পয়গম্বর তিনি আপনি আস্তাগফিরুল্লাহ বলে আপনি কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন? পয়গম্বর বললেন, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিতে চাই, আমার উম্মতের আমার আল্লাহ পাকের পুরোপুরি হক আদায় করে তার ইবাদত করতে পারবে না, এই জন্য তারা যেন সালাম ফিরানোর পর তারা যেন 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাওলা আমি আপনার কাছে ক্ষমা চাই। এইভাবে 3 বার ফরজ সালাতের পরে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে পয়গম্বর বললেন ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি চিরঞ্জীব, আপনার পৃথিবীর দ্বারক এবং গ্রাহক, আমরা আপনার নিকট একমাত্র তওবা করতেছি। পয়গম্বর বললেন যারা ফজরের পরে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা যারা ফজরের পরে 3 বার পড়বে, মাগরিবের পরে 3 বার পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে যদি সমুদ্র ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল আমার আল্লাহ তাআলা 3 বার এই ইস্তেগফারের বদৌলতে তার গুনাহগুলোকে মাফ করে দিবে। এজন্য পড়ব তো, পড়তেন না? কারা কারা পড়বেন ইনশাআল্লাহ? দেখি তো হাতটা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন আমিন। নারায়ে তাকবীর, জোরসে বলেন নারায়ে তাকবীর। একটু শয়তান হেদাই দিছি, শয়তান তো আবার মনে করে আইসা কইব যে উঠ চাটা, শয়তান তো আবার বলতে পারে যে একটু উঠে গিয়ে একটু চাষটুলকে চাটা একটু চুমুক দিয়া, ভিতরটা গরম হবে। কি বলেন? উঠে যাবে, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দেখি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত আকারের ইস্তেগফার। 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। আরেকটা ইস্তেগফার আছে যেটাকে নবীজি সমস্ত ইস্তেগফারের সরদার বা লিডার বলেছেন, সেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা, সাউন্ড এমন হতেছে কেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পয়গম্বর বললেন এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, সমস্ত ইস্তেগফারের লিডার বা সর্দার বলা হয়। যদি কোনো ব্যক্তি ফজরের পরে একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে, তাহলে ফজরের পরে পাঠ করেওয়ালা ব্যক্তি যদি মাগরিবের আগে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা ঘরের কর্নারে বা মাঠে ঘাটে দোকানপাটে যেখানে সেই মৃত্যুবরণ করুক না কেন, আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তাকে আমার আল্লাহ হাসর ময়দানে উঠাবে। যদি মাগরিবের পরে পাঠ করে আর রাতের বেলা ঘরের মধ্যে যদি বিছনার মধ্যে যে যদি মারা যায়, পয়গম্বর বললেন তাহলে ওই ব্যক্তিটা বিছানাতে মারা গেল, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে আমার আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন। এই জন্য এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। এগুলো আপনারা কোত্থেকে শিখতে পারবেন? শেখার মাধ্যম তিনটা। একটা মাধ্যম হইল সকালবেলার মক্তব বা মাদ্রাসা, 2 নম্বর হলো দাওয়াতুত তাবলীগের মেহনত, 3 নম্বর নাম হইল উলামায়ে কেরামের সুহবাত। কয়টা মাধ্যম বললাম? 3টা। একটা হইল সকালবেলা মক্তব বা মাদ্রাসাতে ভর্তি হইয়া এগুলো পড়া, জানা, বুঝা। আর একটা হচ্ছে হয়তো দাওয়াতুত তাবলীগের মেহনতের মাধ্যমে, আর আরেকটা হইল হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সুহবতের মাধ্যমে। এই 3টা জিনিসের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ এগুলো শিখতে পারবেন। এখানে তো আমি আমার বয়ানে 1-1.5 ঘন্টা কি আলোচনা করবো আর কি আপনাকে বোঝাবো। এমন বহু বিষয় আছে যেগুলোর মাধ্যমে আপনার দুনিয়ার কপাল খুলে যাবে, আপনার আখিরাতের কপালে আপনি লাকি চান্স হয়ে যাবেন শুধু আমলের বদৌলতে। আমলের বদৌলতে বলতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে শুধু একটু ঘটনা বলি। একটাকে দোয়ায়ে আবু দারদা বলা হয়, দোয়ায়ে আবি দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমি একদিন মসজিদে কর্নারে বসেছিলাম। এই মুহূর্তে আমার কাছে একজন ব্যক্তি এসে বলতেছেন, আবু দারদা, ওর মসজিদে কর্নারে কোনাত বইয়া রইছো, জলদি যাও, তোমার বাড়ির আশেপাশে আগুন লাগিয়া সব পুইরা সারখার হয়ে যাইতেছি, তাড়াতাড়ি যাও, নইলে তোমার ঘর পর্যন্ত পুইরা যাইব। আবু দারদা মসজিদে কর্নারে বসা, তিনি বলছেন, না, আমার ঘর পড়তে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু কনফিডেন্স, কতটুকু আত্মবিশ্বাস! না, আমার ঘর পড়তে পারে না। আরেক ব্যক্তি আইসে বলতেছে, আবু দারদা, অনুভবের সব তাড়াতাড়ি যা, তোর ঘরে আশপাশে আগুন লাগিয়া সব কিছু পড়ে ছারখার হয়ে যাইতেছে, জলদি যা। আবু দারদা বলছে, না, আমার ঘর এখনো পড়তে পারে না। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, আবু দারদা, এখনো তুই কি তুমি শুনো নাই? তোমার কান বরাবর কি এখন কি আওয়াজ আসে নাই? তোমার ঘরে আশেপাশে আগুন লাগা সব কিছু পরে চারখার হয়ে যাচ্ছে, জলদি যাও, তোমার পরিবার সহায় সম্পত্তি সব কিছু তুমি হেফাজত করো। আবু দারদা বলেন, না, আমার ঘর পড়তে পারে না। এমন আত্মবিশ্বাসের সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে বসে আছেন। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, আবু দারদা, তোমার ঘরে আশেপাশে আগুন লাগছে ঠিকই, কিন্তু চতুর্দিকে আগুন সব কিছু কইরা একেবারে বস্য ছাই বানায় ফেলছে, তোমার ঘরের কর্নারে এখন পর্যন্ত আগুন পৌঁছতে পারে না। আপনি এখন কই তারবেন, হুজুর মনে গল্প শুনাইতেছে, কাল্পনিক কাহিনী, হাদিস বলতেছি শুনেন। নবীজি বলছেন, তখন সাহাবীরা তার বলছে, আবু দারদা, কি ব্যাপার, এতটুকু আত্মবিশ্বাসের সাথে তুমি বইসা রইছো কিভাবে? আমরা 3-3 বার তোমার বরাবর খবর পাঠাইলাম, তুমি গেলা না, তুমি কইতেছো তোমার ঘর পড়তে পারে না, কেন? তিনি বলছে, শুনো, তোমাদের ভিতরে নবীর মহাব্বত, নবীর কথার বিশ্বাস কতটুকু ছিল আমি জানি না, কিন্তু আমার দিলের ভিতরে নবীর কথার বিশ্বাস শতভাগ লালন করি। নবীজি বলছেন, যে ব্যক্তি মাগরিবের পরে অথবা ফজরের পরে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। নবীজি বলছেন, যে ব্যক্তি ফজরের পরে এই দোয়াটা কয়েকবার পড়বে, মাগরিবের পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তার জান মাল পরিবার সংসার সব কিছুকে কুদরতি হাতে হেফাজত করবে। সুতরাং শতভাগ বিশ্বাস রেখেছি নবীজির এই দোয়ার উপরে। এই জন্য আমি মসজিদের কর্নারে বসে থেকে বলতেছি যে সবার ঘর পরে ছাই হয়ে গেল, আমি আবু দারদার ঘরগুলো পড়বে না। আজকে তোমরা প্রমাণ পেয়েছো, দেখছো, আমার আশেপাশে সবার ঘর পরে ছাই হয়ে গেছে, আমি আবু দারদার ঘরের কর্নার কোনাত পর্যন্ত এখন আগুন স্পর্শ করতে পারে নাই। এটা একমাত্র কার দয়া বলেন? আল্লাহর দয়া। এই জন্য মোহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়াফআলুল খাইর লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়াতে ভালো থাকতে চাইলে, সুখে শান্তিতে থাকতে চাইলে একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর পথ, ইবাদতের পথ বাছাই করা, গুনাহমুক্ত জিন্দেগি থেকে বিরত থাকা। এই জন্য আমি আপনাদের সামনে বলতেছিলাম যে মাপ চাওয়ার জন্য 3টা দোয়া বললাম। আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 নম্বর বললাম সাইয়্যিদুল ইস্তিগফার। এখন দুনিয়াতে আমরা আসার পরে আমাদের দুনিয়াতে এমন কিছু আযাব গজব আমাদের জীবনে চলে আসতে পারে, যে আযাব গজবের মাধ্যমে আমাদের পরিবার সংসার সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। পয়গম্বর বললেন যে, যদি তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুনিয়াতে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ভালো করে শোনেন, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, বিভিন্ন গুনার কারণে যদি আসমান থেকে কোনো আযাব আসে, কোনো গজব আসে, এগুলোর প্রতিরক্ষামূলক হয়, এগুলোকে প্রতিহত করে 2 জিনিস। একটা হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকত, আর একটা হইল বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমার নবীকে তোমরা এখনো চিনতে পারলা না, আমার পয়গম্বরকে এখন পর্যন্ত চিনো না। আমার নবী তোমাদের জন্য কেমন রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছে। আমার নবী দুনিয়াতে যতদিন পর্যন্ত দুনিয়ার জিন্দগির মধ্যে ছিল, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আযাব গজব তোমাদের মধ্যে দিব না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এরপরে তোমরা যদি দুনিয়ার জমিনে আসার পর যদি আমি আল্লাহর কাছে সকাল বিকাল দুপুর রাত্রে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বিনিময়ে তোমাদেরকে বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করে যাব। তাহলে আযাব গজব থেকে বাঁচার মাধ্যম হলো দুইটা। একটা হলো নবী সরকারের দু আলম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দুয়ার বদৌলত, আর একটা হইল বেশি করে ইস্তেগফার। এবং আমাদের বুজুর্গানে দিন বলেন, যদি বেশি করে আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমা চাওয়ার বদৌলতে এমন একটা ক্ষমতা আমার আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। আপনি যদি মাহফিলে প্যান্ডেলে বসে, মসজিদে কোনায় বসে, ঘরের কর্নারে বসে, অথবা যদি কোনো হাট বাজারে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে আস্তাগফিরুল্লাহর উসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহগুলো তো মাফ করবে নয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাবাবুল ইজাবাতি দাওয়া, আল্লাহ আপনাকে এমন একটা ক্ষমতা দিয়ে দিবেন, আপনি যা দোয়া করবেন সে দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নেবে। চার ইমামে অন্যতম ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শীতের মৌসুমে তিনি লম্বা জায়গাতে সফর করবেন। এখন তো দ্রুত অল্প সময় আসা যায়, আগে তো এভাবে সফর করা যাইতো না। যদি 48 মাইল দূরে যাইতো তাহলে কমপক্ষে 3 দিন লাগতো। কয় দিন লাগতো? 3 দিন লাগতো। তো সফর করবেন, যাইতে যাইতে এক মসজিদের মধ্যে মানে রাত্রে কাটাইব কই, সফর নাই আর কি, ওই যে সফরখানা নাই। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এক মসজিদের মধ্যে থাকার নিয়ত করছে যে আমি একটু মসজিদের মধ্যে থাকবো। খাদেম সাহেব কইতেছে, না আপনাকে তো আমি চিনি না, আমি তো আপনাকে থাকার অনুমতি দিতে পারি না। আহমদ বিন হাম্বল বলে, একটু দেও না মিয়া, চিনো না, কি হয়েছে, মুসলমান তো। না, যদি কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে আবার মুসল্লিরা আমরা ধরবো। কথা বলেন, কোনো কিছু চুরি হয়ে গেলে ইমাম সাহেবরা খাদেম সাহেবরা বেশি ধরে না মুসল্লিরা। আমরা এলাকার মুসল্লি মনে এমন না, আর আছে না নাই? আচ্ছা, মসজিদের মালগুলো হেফাজত করা তো সবার দায়িত্ব, খালি ইমাম সাহেবের মুসল্লি খাদেমের সবার দায়িত্ব। আচ্ছা যাই হোক, এটা আরেক বিষয়। তো না, যদি আপনি থাকেন আর কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে মুসল্লিরা কী করবো? আমারে ধরবো। আমি গরিব মানুষ, আমি করতে দিব। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার অসুবিধা ফালাইয়া আমি মসজিদে থাকতাম না, আমি জায়গা। তিনি হাঁটতে হাঁটতে বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে এক রুটিওয়ালা রুটি বানাইতেছে। গিয়ে বলতেছে, যুবক, আমি তো এক মুসাফির মানুষ, তুমি আমাকে চিনবা না, তুমি যদি কিছু মনে না করো, তোমার রুটির পাশে, তোমার যে চুলার পাশে আমি একটু বসে, শীতের একটু তাপও, রাত যখন গভীর হয় শীত তো আর বেশি হবে, তো আমি একটু শীতের মধ্যে একটু আগুনও পোহাবো, রাত্র কাটাবো, তোমার কোনো অসুবিধা আছে? সে বলতেছে, না, কোনো অসুবিধা নাই। এমন শহরে অনেক দোকান আছে, আমরা মাহফিলের পথে চিরকি রাত 2টা-3টা বাজে, ওই সময় চাষটল খোলা পাওয়া যায়, আছে না নাই? তো এমন আর কি। তো যাই হোক, যুবক বলতেছে, না, আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকেন। একথা বলার পরে ইমাম আহমদ বিন হাম্বল কাগজ কলম নিয়ে কিছু লেখা আরম্ভ করছে। দেখতেছে রুটি বানানোওয়ালা যুবক, সে রুটি বানাইতেছে, রুটি তৈরি করতেছে, কাস্টমার কাছের সাথে লেনদেন করতেছে, যাই সে করতেছে, ফাঁকে ফাঁকে বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছে, ফাঁকে ফাঁকে তার মুখের মধ্যে কি? আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলেন, এর নওজোয়ান যুবক, কি ব্যাপার? তোমার মতোই মানে আশ্চর্য ধরনের কোনো যুবক আমি আমার চোখ দিয়ে কোনো দিন দেখে নাই। তুমি কাজের মধ্যে ব্যস্ত, ফাঁকে ফাঁকে তুমি আস্তাগফিরুল্লাহ বলতেছো, লেনদেন করতেছো, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ বলতেছো, কি ব্যাপার? তুমি আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন কি তুমি মজা পেয়েছো? যুবক ডেকে বলেন, বুজুর্গ, আমি আস্তাগফিরুল্লাহর বদৌলতে এমন একটা নিয়ামত পেয়েছি যেটা আপনার কাছে বলতে পারবো না।
এখন বুজুর্গের ভিতরে আবার কৌতূহল জাগলো, কি রে ব্যাপার, তোরা জেগাইলাম বললেই বা তোর সমস্যা কি? আস্তাগফিরুল্লাহর বদৌলতে তুমি এমন কি নিয়ামত পেয়েছো? একবার বলো না আস্তাগফিরুল্লাহ, তুমি কেন বারবার তোমার জবান দ্বারা তুমি শুধু বলতেছো আমার কাছে, তুমি একবার বলো। এবার যখন মুরব্বী এই আল্লাহর ওলি যখন তিনাকে বারবার প্রশ্ন করলেন, যুবক বললেন, বুজুর্গ আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি এমন একটা নিয়ামত পেয়েছি, আমি আমার এই জবান দিয়া আল্লাহর কাছে যা দোয়া করেছি এমন একটা দোয়া নাই যে দোয়াটা আমার আল্লাহ কবুল করে না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আলহামদুলিল্লাহ, কার লোক আমার দেখা হয়েছে রে, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ দি। ও রুটি বানাওয়ালা ওয়ালওয়ালা যুবক, এখনো তোমার চুল দাড়ি পাকে না, এই বয়সে তুমি এতটুকু উচ্চ মর্যাদার মধ্যে তুমি চলে গেছো। যা দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াগুলো তিনি কবুল করে নেন। তাহলে তোমার কাছে এবার আমার একটা জানার কথা হইল কি, এমন কি একটাও কি দোয়া নাই যে দোয়াটা এখন আমার আল্লাহ কবুল করে নাই? একটাও নাই নাকি? একটা নাই? এবার বলার পরে যুবক বলতেছে, বুজুর্গ হ্যাঁ, শুধু একটা দোয়া অনেক আগে থেকে করে আসতেছিলাম। সেই দোয়াটা হলো, এই জমানার মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বলের বাড়ি হলো অনেক দূর, বহুদূর। আমি একজন রুটি বানানেওয়ালা, একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি আমার কর্মব্যস্ততা রাইখা তিনের সাথে দেখা সাক্ষাৎ করার মতন সুযোগ আমার হাতে হয় নাই। আমি বারবার আমার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি আমাকে ইমাম আহমদ বিন হাম্বলকে আমি যেন একবার আমার হায়াতে জিন্দিগিতে দেখে যেন আমি একবার যেন মরতে পারি, এই দোয়াটা বারবার করে আসতেছিলাম। কিন্তু এই দোয়াটা এখন আমার আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই কালীগঞ্জ এলাকার মুসলমানেরা ইমানের আওয়াজ দিয়ে বলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য যে নৌজওয়ান যুবক এভাবে বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিল, ইমাম আহমদ বিন হাম্বল এখন কোথায় আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কাছেই তো মাত্র দাঁড়ানো। আবেগ আপ্লুত হয়ে তিনি এবার নৌজওয়ান যুবককে আঞ্জা দিয়ে ধরে বললেন, এ নৌজওয়ান যুবক, তুমি আমার আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলে ইমাম আহমদ বিন হাম্বলকে এক নজর তুমি দেখার জন্য। তুমি মনে করতেছো এই দোয়াটা মনে হয় এখনো তোমার আল্লাহ কবুল করে নাই। না রে নৌজওয়ান যুবক, না, আমি যতটুকু জানি এই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছেন। যুবক বললেন, না বুজুর্গ, আমি তো আমার জীবনে এখনো ইমাম আহমদ বিন হাম্বলকে দেখি নাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল ডেকে ডেকে বলে, যুবক তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তোমার মনের মধ্যে তো আশা এবং বাসনা, তুমি তিনাকে দেখার জন্য তোমার ভিতরে যে তুমি স্বপ্ন লালন করতেছো, আমার আল্লাহ তাআলা তোমার মতো রুটি বানানেওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে নিয়ে যায় নাই, বরং ইমাম আহমদ বিন হাম্বলকে আমার আল্লাহ তাআলা তোমার মতো রুটি বানানেওয়ালার দরবারে পাঠাইয়া দিছে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই বলে কি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই বলে কি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। ও কালীগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা, এই জন্য আমরা আমাদের জবান দ্বারা অনেক সময় মানুষকে গালিগালাজ করে থাকি, নোংরা কথা বলে থাকি, অশ্লীল কথা বলে থাকি। অনেক সময় আমরা এমন কিছু কথা আমাদের জবান দ্বারা বের হয়ে যায়, যেই কথার মাধ্যমে সামাজিকভাবে মানুষ আমাদেরকে ঘৃণা করে, আল্লাহও ঘৃণা করে, ফেরেশতারাও ঘৃণা করে। এখন থেকে পাক্কা ইরাদা করব, নিয়ত করব, সংকল্প করব, জবান দিয়ে কোনোদিন গালিগালাজ মানুষকে করব না, মিথ্যা বলবো না, মানুষকে অশ্লীল কথাবার্তা বলবো না। জবানের মধ্যে শুধু একটা শব্দ চালু থাকবে, আস্তাগফিরুল্লাহ। সকাল সকাল এবং দুপুর বিকাল রাত্রির বেলা যে সময় আপনি কাজের কর্মের মধ্যে ব্যস্ত থাকবেন, যে সময় আপনার জবানটা অবসর থাকে, শুধু মুখের মধ্যে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এইভাবে যদি বারবার আমার আল্লাহর কাছে আপনি যদি এভাবে ইস্তেগফার করতে পারেন, দুনিয়া তো আমার আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন,
আখিরাতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীন এবং নবীদের কাতারের মধ্যে শামিল করে দিয়ে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। हर के दारद खौफे हक दर दिल मदागम जन्नतुल मावा दे यज़खूरा मक़म जुज़ब हक चीज़ दे मौका अज़ इमसु जागा फज़ल ओ मस्त दर जुमला जहां। প্রিয় ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, মুখের মধ্যে মানুষকে তো গালিগালাজ এমন আমাদের মধ্যে তো অনেক সময় হয়ে থাকে যে একসাথে দুই দুস্থ কথা বলতেছে, হঠাৎ করে ফাঁকে দিয়ে এমন এক কথা বলছে, মারে নিয়ে গালি মারছে, বোনডি নিয়ে গালি মারে, ভাবির নিয়ে কথা বলে, বউকে নিয়ে কথা বলে, এমন কিছু নোংরা মেজাজের লোক আছে না নাই? কেন জবানটা নাপাক করব? জবানকে কেন নাপাক করব? এই জবানটা কে দিয়েছেন বলেন তো? আমার আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যে চোখ দিয়ে তুমি দুনিয়া দেখো এটা তো আমি তোরে বানায় দিছি, যে জবান দিয়ে তুমি কথা বলো এই জবান তো আমি তোকে বানায় দিলাম, ওয়া শাফাতাইন যে ঠোঁট দিয়ে তুমি কথা বলো এই ঠোঁট তো আমি আল্লাহ তোমাকে বানায় দিছি। সুতরাং এই ঠোঁট দিয়া, জবান দিয়া, চোখ দিয়া আমি আল্লাহর নিয়ামত দেখবা, মসজিদ চিনবা, মাদ্রাসা চিনবা, উলামায়ে কেরামের চেহারা দেখবা, মা বাবার চেহারা দেখবা, বিবি বাচ্চার চেহারা দেখবা, সওয়াব আছে না নাই? আর এগুলা দিয়ে যদি অশ্লীল কোনো কিছু দেখি সেই জায়গাতে গুনাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার আলোচিত বিষয়ের উপরে আমি মুতাকাল্লিম আমি যেন আমল করতে পারি, আপনারা সকলে যেন আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।